যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাযিল করেছি, আর এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা, কোম্পানি যখন মার্কেটে কোনো প্রোডাক্ট লঞ্চ করে সঙ্গে পুস্তিকা দেয়। আজ থেকে ৭০০০ বছর আগে আমার আল্লাহ পৃথিবীর বুকে প্রথম মানুষকে আল্লাহ লঞ্চ করলেন। প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় তার সন্তান দিতে লাগলেন। এই জোড়া সন্তানের সঙ্গে ওই জোড়ার সন্তানের বিবাহ আল্লাহর হুকুম হলো। পুস্তক দিলেন সাহিফা। ইব্রাহিম নবীর জামানা এলো, পুস্তক দিলেন সাহিফা, ছোট কিতাব। বুঝতে পারছেন? ঈসা নবীর সময় ইনজিল শরীফ, মুসা নবীর সময় তাওরাত শরীফ, দাউদ নবীর সময় জাবুর শরীফ, 104 খানা কিতাব। আমাদের নবীর সময়তে সর্বশেষ চূড়ান্ত গ্রন্থ, চূড়ান্ত কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। আগের কিতাবে যা ছিল সব এতে ঢুকিয়ে দিলেন, দিয়ে বললেন আগের গুলোতে বিকৃত করেছে, ওগুলোকে বাতিল করা হলো, আর ওগুলোতে যা দিয়েছিলাম এতে সব ঢুকিয়ে দিলাম। এটা পড়লেই সবগুলো পড়া হলো, আর এটা আর বদলাতে কেউ পারবে না, মুখস্থ করার অনুমতি দেয়া হলো। চূড়ান্ত কিতাব আল কোরআন, সেটা আপনার আমার জন্য সংবিধান করে দেয়া হলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিছু মানুষ কোরআন মাজিদের বিকৃত করে, কোরআন মাজিদের ব্যাখ্যা ভুলভাবে করে, কোরআন মাজিদকে পড়লে তারা ভুলভাবে ব্যাখ্যা করে, কোরআন মাজিদের কোন একটা আয়াতকে নিয়ে মানুষের কাছে বিভ্রান্ত করে। হে তরুণ যুবকেরা, কিন্তু কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। স্থান কাল পাত্র বিশেষে দীর্ঘ 23 বছর ধরে কোরআন মাজিদ এসেছে। তাই কোরআন মাজিদকে বুঝতে গেলে তার আগে এবং পরে পড়তে হবে, শানে নাজুলটা জানতে হবে, কেন নাজিল করা হয়েছে, তার ব্যাখ্যাটা ভালো করে জানতে হবে, এর আসল ব্যাখ্যা কি। হে তরুণ যুবকেরা, কিন্তু কিছু ইসলামের দুশমন তারা কোরআন মাজিদের একটা লাইনকে তুলে ধরে মানুষের কাছে বিভ্রান্ত ছড়ায়, তাই আমার উভয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ তৈরি করে। হিন্দু মুসলমান অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ইসলামকে খারাপ ভাবে প্রতিপন্ন করার চেষ্টা করে। কিন্তু আলহামদুলিল্লাহ, ইসলামের ভালো ভালো ব্যাখ্যাকারী, কোরআন মাজিদের ভালো ভালো ব্যাখ্যাকারী তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে মানুষের মাঝে ধোঁয়াশা কাটিয়ে দেয়, মানুষের মাঝে ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদ যারা পড়ে, যারা বোঝার চেষ্টা করে, সাদা মন নিয়ে যারা পড়ে, তারা কোরআনের প্রেমিক হয়ে যায়। দয়ার নবীকে যারা জানে, দয়ার নবীকে যারা চেনে, দয়ার নবীকে যারা নিয়ে গবেষণা করে, সাদা মন নিয়ে একবারে ভাই আমার স্বচ্ছ হৃদয় নিয়ে যারা দয়ার নবীকে নিয়ে যারা গবেষণা করে, দয়ার নবীর তারা শিষ্য হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা তার প্রমাণ। পৃথিবীর বুকে বড় বড় ওয়াথার পণ্ডিতের নাম আমি বলেছি, তারা আজকে বিশ্ব নবীর শিষ্য, দয়ার নবীর শিষ্য, তারা আজকে কোরআন মাজিদের
ভক্ত হয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, বড় বড় ওয়াথার, বড় বড় পণ্ডিত, কেসিয়াস, গ্যালে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার থেকে শুরু করে মাইকেল জ্যাকসন থেকে শুরু করে মিস্টার ডিউ ডেভিস থেকে শুরু করে মিস্টার ব্রেইন পর্যন্ত পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার আজকে দয়ার নবীর শিষ্য হয়েছে। তারা ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআন আজিজ আল্লাহর মনোনীত গ্রন্থ, আল্লাহর মনোনীত কিতাব। পৃথিবীর বুকে যত কিতাব এসেছে রাইটারের নাম আছে, যত কিতাব লিপিবদ্ধ করা হয়েছে রাইটারের নাম আছে, এক্সেপ্ট কোরআন আজিজ। কোরআন আজিজ এমন একটা কিতাব যে কিতাবের কোনো রাইটারের নাম নাই। তার কারণটা হলো পৃথিবীর কোনো মানুষের লেখা নয়, তাই রাইটারের নাম নয়। কোরআন আজিজ স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ হয়ে পৃথিবীতে এসেছে। তাই আমার আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যদি তোমরা মনে করো কোরআন মাজিদ কোনো মানুষের তৈরি করা, তাহলে সেই কোরআন মাজিদের আয়াতের মতো সূরার মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে দুনিয়ার মানুষ, তোমরা কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করে দেখাও। হে জওয়ান যুবকেরা, কিন্তু না, আজ 1450 বছর ধরে পৃথিবীর বুকে যারা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল তারা পরাজিত হয়েছে, হেরে গেছে। কোরআনের সূরার মতো সূরা তো দূরের কথা, একটা আয়াত তৈরি করে পৃথিবীর মানুষের কাছে দেখাতে তারা পারেনি। শুধু তাই নয়, কোরআন মাজিদকে আমার আল্লাহ এমন অলৌকিকত্ব দান করলেন, 1450 বছর আগে কোরআন মাজিদে যা লিপিবদ্ধ হলো আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হলো। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট হচ্ছে, যত বিজ্ঞানের উন্নতি হচ্ছে, তত মানুষের কোরআন মাজিদ বোঝা তত সহজ হয়ে যাচ্ছে। আমি অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণে যাব না। কোরআন সত্য, নবী সত্য, এটা বোঝাতে গিয়ে আমি আপনাকে এই কথাগুলো বলছি। কেন বলছি এত কথা? ভাইরা আমার, দুই সমুদ্রের কথা আমি এর আগে বলেছি আপনাদের মাঝখানে, ইন্টারনেটে আছে, দেখবেন, তথ্য দিয়েছি। কে আবিষ্কার করেছে, কিভাবে কি করেছে, মিস্টার জ্যাক ভি কোস্টা থিওরির কথা আমি বলেছি। সম্ভবত 1942 সালে কোস্টা থিওরি আবিষ্কার হয়েছে। দুই সমুদ্রের পানি নিয়ে গবেষণা হয়েছে। আমি বলেছি এই দুই সমুদ্রের কথা মানুষ আগে জানতো না। দুই সমুদ্রের কথা মানুষ, দুই সমুদ্রের পানি আপনারা দেখেছেন, ইন্টারনেটে দেখেছেন না, ভিডিওতে? হ্যাঁ, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে, কিন্তু ওদের কালার আলাদা আলাদা, রং আলাদা, টেস্ট আলাদা, বৈশিষ্ট্য আলাদা, কিন্তু পানিটা মিশে এক। এই পার থেকে জাহাজ ওই পারে চলে যাচ্ছে পানির উপর দিয়ে, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে। এটা মানুষ জেনেছে 1942 সালে কোস্টা থিওরির মাধ্যমে। তার আগে মানুষ জানতো না যে পৃথিবীতে দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলে মিশে একাকার হয়েছে। অথচ আজকে যেটা গবেষণায় ধরা পড়লো 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা আগেই ঘোষণা করে দিল। সূরা রহমান খুলুন, ওলামারা আছে, হাফেজ সাহেবরা আছে, মাওলানা সাহেবরা আছে, জিজ্ঞাসা করুন। আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। বাহর মানে হচ্ছে সমুদ্র, বাহরাইনি হচ্ছে দ্বিবচন, তাসনিয়া। ভাই আমার, এটা হচ্ছে দ্বিবচন, দুটো সমুদ্র। ইয়ালতাকিয়ান, তারা মুলাকাত করেছে, তারা মিলিত হয়েছে। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, কিন্তু তাদের দুজনের মাঝখানে, দুটো সমুদ্রের মাঝখানে তারা একাকার হয়েছে বটে, কিন্তু তাদের মাঝখানে আমি একটা কুদরতি আবরণ দান করে দিয়েছি, যাতে তাদের কালার আলাদা আলাদা, রং আলাদা আলাদা, বৈশিষ্ট্য আলাদা। বুঝতে পারছেন?
সমুদ্রের গুণ আলাদা, কিন্তু তারা একসঙ্গে মিলেমিশে ফেড হয়ে যায়। দুই ধরনের রং আপনি পানিতে দেবেন, পানিতে যদি দুই ধরনের রং দেন দেখবেন রং দুটোই বদলে গেছে, রং আর আগের মতো নাই, দুটোই পাল্টে গেছে। কিন্তু সমুদ্রের কালার একই আছে, আজও আছে। ইন্টারনেটের ভিডিওতে আপনারা অনেকে দেখেছেন, কারা কারা দেখেছেন একটু হাত তুলে দেখান তো দেখি। এত মানুষ দেখেছে দুই সমুদ্রের পানির উপর দিয়ে জাহাজ যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। 1450 বছর আগে আল্লাহ বলেছেন আমরা যে পেরেকগুলো গাড়ি, পেরেকের মাথাটা একটুখানি বেরিয়ে থাকে, বাকি সবটাই নিচে, অর্থাৎ পেরেককে ঠুকে নিচের দিকে পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহর কোরআনের কথাকে যদি ব্যাখ্যা করা হয় আজকের বাস্তবের সঙ্গে মিলে যায়। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছে। আজকের গবেষক ভূতত্ত্ববিদরা, যারা ভূতত্ত্ববিদ বাবা ভাই আমার, যারা ভৌগোলিক বিষয় নিয়ে গবেষণা করে, তারা বলছেন পাহাড়গুলোকে আমরা উপরে যতটা দেখতে পাই তার 90% মাটির নিচে চাপা পড়ে আছে। অটোমেটিক মিলে গেল। 1450 বছর আগে আল্লাহ বলছেন পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেড়ে দিয়েছি। কোরআন মিথ্যে নয় বাবা, যা কোরআনে বলা হয়েছে আজকের যুগে সব মিলে যাচ্ছে। কিছু মানুষ অবিরাম চেষ্টা করছে কোরআনকে মিথ্যা প্রমাণিত করার জন্য, ভুল প্রমাণিত করার জন্য, কিন্তু পারছে না। তারা ভুল ব্যাখ্যা করছে, কিন্তু অন্যজন আবার ভুলটা ধরে দিচ্ছে, মিটে গেল ঝামেলা। তার মানে তুই জানিস না বলি ভুল ব্যাখ্যা করছিস। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আর আপনারা আমার নবী প্র্যাকটিক্যাল জীবন তো কোরআন মাজিদ, সেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন বান্দা ইবাদত করবে। এক নাম্বার হলো আল্লাহর ইবাদত করবে, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না, অর্থাৎ ঈমানটাকে মজবুত করবে। পাথর বড়, পাহাড় বড়, সমুদ্র বড়, তাকে খোদা বলবে না। চাঁদ সূর্য আকাশে আছে, তারা অনেক ক্ষমতা, তাদের অনেক লাইট, অনেক জ্যোতি, অনেক সুন্দর, তাদেরকে খোদা বলবে না। যা কিছু দেখবে সেটাকে খোদা বলবে না। যে বলছে তাকে সাপোর্ট করবে না, যে বলছে তাকে তার ক্ষেত্রে অংশগ্রহণ করবে না। আল্লাহর সম্পর্কে ধারণা তৈরি করবে, আল্লাহর সঙ্গে শিরক করবে না, সমতুল্য করবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহকে বিশ্বাস, নবীকে বিশ্বাস, নবীদের বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস, কিয়ামতের ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয় বিশ্বাস। কিয়ামতের দিন বিশ্বাস করতে হবে। এই এত কিছু যদি বিশ্বাস করে তবে তার ঈমানটা মজবুত আছে, তবে তাকে মুসলমান বলা হয়। এখন একটা নতুন দল বেরিয়েছে, আপনারা সবাই জানেন, এই কিছু বছর থেকে শোনা যাচ্ছে। সেই দলের কিছু বড় বড় মাওলানা বেরিয়েছে, তারা পড়াশোনা করেছে ঠিকই, মানে মাওলানা ঠিকই হয়েছে, কিন্তু হলে কি হবে ভাই আমার, ওই আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল, এদের কাছ থেকে সব ডলার খেয়ে কালার পাল্টে এরা মানুষের মাঝখানে ভাই আমার অশান্তি, বিভাজন, মুসলমানের মাঝখানে শুধু দ্বন্দ্ব, লড়াই তৈরি করার চক্রান্ত করে যাচ্ছে। ওই ইজুদের ভাই আমার, ইসিদের ভাই আমার, ইসিদের, আমিদের আপনার ডলার খাচ্ছে খেয়ে এরা কি করছে, কালার বদলে ফেলে বিভাজন তৈরি করছে, যাতে করে এটা একটা চক্রান্ত, এটা একটা ইসলামের প্রতি মানুষের যে আগ্রহ বাড়ছে,
পৃথিবীর মানুষ ইসলামকে বোঝার চেষ্টা করছে, যাতে করে ইসলামের প্রতি মানুষের ঘৃণা তৈরি হয়। তাই দ্বন্দ্ব তৈরি করে ঝগড়া, অশান্তি, মারপিট এগুলো লাগানোর চেষ্টা করছে। আমাদের খুব সাবধান হতে হবে। এই নবীর বিরুদ্ধে এত কটূক্তি করছে, যাতে করে মুসলমান রাস্তায় নেমে হই হুল্লোড় করে, আর তারা মানুষকে দেখাবে দেখো ইসলাম ধর্ম কত খারাপ, ইসলাম যারা মানে তারা কত খারাপ, এই দেখো তারা কত ভাঙচুর করছে, এই করছে সেই করছে। এই টোপে অ্যাঙ্গেলে তারা ফেলার চেষ্টা করছে। তাদের এই চক্রান্তে ফাঁদেতে পা দিলে হবে না। আমরা যা করব সব আইন মেনে করব, গণতান্ত্রিক পদ্ধতিতে করব, আমরা সংবিধানকে মান্যতা দিয়ে করব। আপনারা জানেন বোম্বাই মহারাষ্ট্রে 2 জন আর উত্তরপ্রদেশে 1 জন আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে নবীর সম্পর্কে গালমন্দ অশ্লীল কথা বলেছে। আমরা চরাবিদ্যায় লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামারা আমরা সেখানে গণতান্ত্রিক পদ্ধতিকে পুলিশকে জানিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে হাজার হাজার মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আইবিডিআইবির মাধ্যমে একদম সেন্ট্রাল পর্যন্ত খবর পাঠিয়ে দিলাম যে আমরা কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। তোমরা যত আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, নবীকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে, আমার নবীকে ছোট করতে পারবে না। তত ঈমানদারের কলিজায় নবী প্রেম আরো বেড়ে যাবে। আর এই সমস্ত কিছু মৌলবী নামধারী, বুঝতে পারছেন, বাংলাদেশের থেকে সব আবির্ভাব বেশি হচ্ছে। বাংলাদেশ থেকে যত বাংলাদেশ থেকে প্রোডাক্ট বেশি আবির্ভাব হচ্ছে। এখন ইন্টারনেটের যুগ তো, আগে এত আমরা জানতাম না, এখন এর দ্বারাই জানা যাচ্ছে। বুঝতে পারছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অনেকে গালমন্দ দিয়ে কথা বলে, আমি এটা পছন্দ করি না। ইসলাম গালমন্দকে সাপোর্ট করে না, অনেকে ভাষা খারাপ করে, কথা খারাপ করে না, এটা কখনো আমার নবীর আদর্শ নয়। যা প্রতিবাদ হবে সব সুন্দর ভাষায় প্রতিবাদ হবে, সুন্দর চরিত্র দিয়ে প্রতিবাদ হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার অনেক বক্তব্য নিয়ে মানুষের মধ্যে বিভাজন আছে, আর তার ছেলেও ঠিক তার মতো হয়েছে। এই দেখুন তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কি বলছে শুনুন। যদি চলে শোনাচ্ছি, চলছে না মনে হচ্ছে। কি হলো? যদি চলে শোনাচ্ছি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, কি হলো? সব উল্টো পাল্টা বেরিয়ে পড়ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কি বলছে জানেন? আমি আপনাদের বলে দিচ্ছি কি বলছে। বলছে আপনারা আবু জাহেলকে বলেন যে কাফের। এখন কাফের শব্দটা নিয়ে অমুসলিম ভাইদের মাঝখানে কিছু মানুষ ভুল বার্তা ছড়াচ্ছে। দেখেছো মুসলমানরা আমাদের কাফের বলে, বুঝতে পারছো? কাফের বলে। ভাই কাফের মানে কোনো গালাগালি নয়। আমি তোমার কাছে কাফের, তুমি আমার কাছে কাফের। মানে যে যা ধর্মকে বিশ্বাস করে না, অবিশ্বাসী, অবিশ্বাসী। কাফের শব্দের অর্থ হলো অবিশ্বাসী। এটা কোনো গালমন্দ নয়, এটাকে মানুষের কাছে ভুল ভাবে প্রচার করে বিভাজন করানো হচ্ছে, অশান্তি করানো হচ্ছে। কাফের মানে হলো অবিশ্বাসী, মুমিন মানে হলো বিশ্বাসী। আর কি বলে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, জিহাদ শব্দ, জিহাদ, এই জিহাদ শব্দ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা দেওয়া হয়, ভুল ভাবে ইউটিলাইজ করে বিভাজন করানো হয়। জিহাদ শব্দের অর্থ আপনার গুগল আছে, এই গুগলে গিয়ে আপনি খুলুন না। কেন শুধু শুধু মানুষের মাঝখানে ভুল বার্তা ছড়াচ্ছেন? নিজের স্বার্থের জন্য, রাজনীতির জন্য, চেয়ারের জন্য, গদির জন্য। ভাইরা আমার, এই জিহাদ শব্দের অর্থ হলো, আপনি ইন্টারনেট সার্চ করবেন, দেখবেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো, এর নাম হলো জিহাদ। তো যাই হোক, তো এই সব ভাষাগুলোকে নিয়ে ভুল ব্যাখ্যা করার দরকার নাই। তো এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এ বলছে আলেম হিসাবে ভালো, আলেম হিসাবে ভালো, জ্ঞান গরিমা আছে, পড়াশোনা করেছে, কিন্তু হলে কি হবে, পড়াশোনাটাকে ভালো জায়গায় দিয়ে তবে তো ভালো কাজে লাগবে। এ তো বিভাজনের কাজে লাগাচ্ছে। আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন। নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আবু জাহেলকে আমরা যে কাফের বলি,
আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু মুসলমান ছিল। বলছে আবু জাহেল মুসলমান ছিল। হায় রে হায়, সারা জীবন আবু জাহেল নবীর উপর শত্রুতা করেছে। আবু জাহেল কাফের। আবু লাহাবের নিয়ে আল্লাহ কোরআন মাজিদে আয়াত নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। সে আবু জাহাল, আবু লাহাব, আবু জাহিল যে আমার নবীকে হত্যা করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য 100টা উট পুরস্কার দেবে বলে ঘোষণা করেছিল, আমার নবীর উপর কম অত্যাচার করেনি? মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন না? যাই হোক, নেটওয়ার্ক চলছে না। বলছে আবু জাহিল মুসলমান ছিল। আচ্ছা, কেন মুসলমান ছিল? বলছে সে না খুব বিপদে পড়ে আল্লাহকে ডেকেছিল। তো আল্লাহকে ডাকলেই ভাই, বিপদে পড়ে আল্লাহকে ডাকলেই মুসলমান। মুসলমান হতে গেলে কি করতে হবে? আল্লাহকে এক বলে মানতে হবে। সে এক বলে মানতো না, তাহলে ঝামেলা মিটে যেত। মুসলমান হতে গেলে নবীদের মানতে হবে। সে আমার নবীকে মেনেছে। আসমানি কিতাব মানতে হবে, মেনেছে? মানেনি। পরকাল মানতে হবে, জান্নাত জাহান্নাম মানতে হবে, তবে সে মুসলমান। তাহলে মুসলমান হলো কি করে? এত একজন এরা বড় বড় আলেম, এই আলেম হয়ে এরা মানুষের মাঝখানে সব জেনে শুনে বিভাজন করছে। হাজার হাজার মানুষ অস্থির হয়ে পড়ছে, কি বলছে কথা? আবু জাহিল মুসলমান ছিল। হায় রে হায়, আখিরি জামানা, ঈমান বাঁচানো বড় দায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি, ছাড়বো না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, বসো। ওয়ালা আলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। সেই নবী আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার জন্য এসেছিলেন। এক আল্লাহকে মানুষের কাছে পরিচয় ঘটাতে এসেছিলেন, শিরক মুক্ত সমাজ তৈরি করতে এসেছিলেন, আর সবচেয়ে বড় ইবাদতগুলো আমাদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছিলেন। আল্লাহর ইবাদত করা যাতে বান্দা করে তার জন্য বলতে এসেছিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। একদিকে হলো আল্লাহর সঙ্গে শিরক করা চলবে না, আল্লাহর কোরআন মাজিদকে মানতে হবে। সেই কোরআন মাজিদ বাস্তব, আল্লাহ প্রদত্ত কিতাব, আল্লাহর সঙ্গে অংশী করলে হবে না। আসমানি কিতাবগুলো মানতে হবে, নবীদের মানতে হবে। একদিকে গেল জান্নাত জাহান্নাম মানতে হবে, আর একদিকে হলো ইবাদত বندگی করতে হবে, ইবাদত করতে হবে। ইবাদত মানে শুধু নামাজ তা নয়। হ্যাঁ, সংসার করছেন সেটা কি ইবাদত নয়? হ্যাঁ, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, ওটাও ইবাদত। সুন্নতের সওয়াব আছে না নাই? ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াসফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন।
আপনি ঘর ঝাড়ু দিয়েছেন, বলে হুজুর এসব মেয়েদের কাজ। হ্যাঁ, নবী ঘর ঝাড়ু দিতেন আর আপনি বলছেন মেয়েদের কাজ। আচ্ছা বলুন তো, আপনি যদি ঘরটা ঝাড়ু দেন মাঝে মাঝে, আপনার স্ত্রীর সঙ্গে আপনার প্রেম কমবে না বাড়বে? জোরে বলেন, প্রেম বাড়বে। হ্যাঁ, নবী প্রেম শিখিয়েছেন, আর মুসলমানের ছেলে প্রেম শিখছে শাহরুখ খানের কাছ থেকে, সলমান খানের কাছ থেকে। যা প্রেম সব বিয়ের আগে শেষ। 2 বছর যেতে না যেতেই খালি ঢিসুম ঢাসাম, বুঝতে পারছেন? 22440 পাড়ার ভিতর দিয়ে গেছে, বলছে লেগে গেছে। কি হলো রে বাবু? ঢিসুম ঢাসাম। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনয়ের স্ত্রী, অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেব। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আজকালকার মেয়েরাও তো শিক্ষিতা। আরে আমাদের ঘরের মেয়েরা, মুসলিম ঘরের মেয়েরা অনেক সবর করে। এত ওয়াজ নাসিহাত হচ্ছে, ওরা জানে যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। কথা ঠিক না ভুল? হে মা, তুমি তোমার স্বামী যতই খারাপ খচ্চর হোক, স্বামীকে কষ্ট দিও না। এই ওয়াজগুলো হয় বলে মেয়েরা আইনত ব্যবস্থা নেয় না, নাহলে আইন ছেলেদের বিরুদ্ধে গেলি সাইজ করে দেবে, বুঝতে পারছেন? আবার যতই আপনি নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা হয়ে যান, কাল কিয়ামতের দিনে আল্লাহ আপনার স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে তবে আপনাকে জান্নাতে ঢোকাবে। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, তবে জান্নাতে। স্ত্রী যদি বলে আমার উপর অত্যাচার করতো, নামাজও পড়তো, আমার উপর জুলুম করতো, আল্লাহ বলবে দাঁড়াও ফারিস্তার আগে সাইজ করুক, তারপর দেখা যাবে কি হচ্ছে। অত সহজ নয়। হ্যাঁ, ইসলাম কাউকে কারো হক নষ্ট করেনি, কাউকে ছোট করেনি, কাউকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ, একটু ভলিউমটা হাই হয়েছে। যিনার কথা বলছিলাম আমার পরে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কোর কমিটির অন্যতম ব্যক্তিত্ব জনাব হযরত মুহতারাম মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব। মাশাআল্লাহ, হুজুর চলে এসেছেন, কিছু সময় পরে আসবেন। আমি আপনাদের খেদমত থেকে কিছুক্ষণের জন্য থেকে বিদায় নেব। আজকে যারা আশেপাশে আছেন দেরি না করে জান্নাতের বাগানে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কবু
ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দেও দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা